রাহু যে শারীরিক ক্ষেত্রেই যে ডিস্টার্বনেস করে থাকে সেটা না, এবং সাংসারিক নজরের ক্ষেত্রেও, অর্থাৎ রাহুর মানে কুদৃষ্টি আমরা যেটা বলে থাকি, যেটা কালের দৃষ্টি বলে থাকি, তা এই কালের দৃষ্টির ক্ষেত্রেই অনেক কিছুর ব্যাপার আছে। তা এইবার তার সন্তান ক্ষেত্রে তার কালের দৃষ্টি পড়ে গেল, এবং তখন থেকেই তার সন্তান সুখ এবং স্বামীর সুখ আস্তে 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 এটা অসুখে পরিণত হয়ে যায়। এবার বিজনেসের ক্ষেত্রে যেই সুখের কথা বলা আছে, নতুন কোনো সে ব্যবসা শুরু করলো এবং তার শুভ একটি দশা চলছে, বা বৃহস্পতির মহাদশায় সে বিজনেস শুরু করলো, বা রবির মহাদশায় বা বুধের মহাদশায় সে বিজনেস শুরু করলো, খুব ডেভেলপমেন্ট তার হচ্ছে, অর্থনৈতিক স্থানটা খুব তার ভালো হচ্ছে। তা সেই ক্ষেত্রেও তার সুখের বাধা সৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে মানুষের নজর লাগতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে ব্যক্তির আশেপাশের বিক্রি হচ্ছে না, সেই ব্যক্তিটা তার দোকানের দিকে সারাদিন তাকিয়ে আছে, তার দোকানে বেচাকিনি হচ্ছে না, আর তার দোকানে অনেক বেচাকিনি হচ্ছে, সেই জায়গার ক্ষেত্রে সেই ব্যক্তিরা তাদের প্রতি নজর দিয়ে থাকে। তা সেটাও এক প্রকারের একটি কালের দৃষ্টি, যেটাকে রাহুর দৃষ্টির প্রভাব বলা হয়ে থাকে।